নবীর সমস্ত আলগুলো ছড়িয়েছে হযরতে ফাতেমার মাধ্যমে। আরেকটা আশ্চর্যের বিষয় কি জানেন, পৃথিবীতে দ্বীন প্রসারিত হয়েছে 80% আলে রাসূলের মাধ্যমে। সুবহানাল্লাহ, 80%। আমি বলছি দ্বীনের তাবলীগ হয়েছে। শাহজালাল ইয়ামানি বলেন, আমাদের শাহপরান বলেন, বুঝতে পেরেছেন? এরপরে নাসিরউদ্দিন সিপাহসালার বলেন, এদিকে পাকিস্তান দেন, এদিকে কিছু ইন্ডিয়া যান, পৃথিবীর যেই প্রান্তে দ্বীন প্রচারিত হয়েছে ম্যাক্সিমাম আলে রাসূল। সেটা হুজুর মহিউদ্দিন বলেন, শেখ শিহাবউদ্দিন বলেন, এদিকে মঈনুদ্দিন বলেন, মঈনুদ্দিন, শিহাবউদ্দিন, মহিউদ্দিন, বুঝতে পেরেছেন? আর ওদিকে এই কাজাকিস্তানের দিক থেকে সমস্ত শিহাবউদ্দিন, মঈনুদ্দিন, মহিউদ্দিন সব আলে রাসূল। যেই সত্তার হাতে আমি নবীর জান, সেই সত্তার শপথ করে বলছি। দেখেন কত কঠিন করে বলছে, কথাটা নরমাল করে বলতে পারতেন না, কিন্তু শপথ করেই বলছেন, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু, কোন ব্যক্তির অন্তরে, কোন ব্যক্তি, নাম ধরতেছে না, যে কোনো ব্যক্তি, তার অন্তরে ঈমান ঢুকবে না, হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকারাবাতি, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে আমার আত্মীয়, আমার নিকট আত্মীয়, আমার আহাল হিসেবে, আমার পরিবারের অন্তর্ভুক্ত হিসেবে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর শপথ কারো অন্তরে ঈমান ঢুকবে না। সুবহানাল্লাহ। yani ঈমান does not enter in anybody's heart until they love you, ahle bayt. Just because you people are affiliated with me, you are my relative, because of this, until they love you, ঈমান does not enter into anybody's heart. আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা ইরশাদ, এটা কারা কারা বর্ণনা করেছেন? ইমাম আহমদ বর্ণনা করেছেন মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ। ইমাম মুসলিমের কাছে অসংখ্য হাদিস, কারণ কালেক্ট করেছে তো অসংখ্য হাদিস, কিন্তু মুসলিম শরীফের মধ্যে হাদিসের সংখ্যা কম। তাইলে ইমাম মুসলিম কোন কোন হাদিসগুলা মুসলিম শরীফের মধ্যে ঢুকিয়েছে? তো যে হাদিসগুলোর উপর, এটা খুব গুরুত্বপূর্ণ, দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন তারা এই জিনিসটা মুখস্থ করে রাখলে ভালো হয়। ইমাম মুসলিম বলেছেন যে হাদিসের উপর আমার 4 জন উস্তাদ ঐক্যমত্য পোষণ করেছেন, সেই হাদিসগুলো আমি মুসলিম শরীফের মধ্যে ঢুকিয়েছি। যে হাদিসগুলো আমার 4 জন উস্তাদ যে হাদিসের ব্যাপারে একমত হয়েছে, সেই হাদিসগুলোই শুধু আমি এই কিতাবের মধ্যে ঢুকিয়েছি। এই 4 উস্তাদের এক উস্তাদের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বিচার করেন তো কে বড় কে ছোট, কে বড় কে ছোট। যাই হোক, তো বলতে চাচ্ছিলাম, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম নাসাই ওনার নাসাই শরীফ, যেটা 6 কিতাবের এক কিতাব। ইমাম হাকিম ওনার মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম বাজ্জার বর্ণনা করেছেন। ইমাম দাইলামি ওনার মুসনাদুল ফিরদাউস, অসংখ্য মুহাদ্দিসিন যার যার কিতাবের মধ্যে হাদিসগুলো নকল করেছেন। আমরা যখন বলে ফেলি 6 কিতাবের এক কিতাবের মধ্যে আসলে আর কোনো রেফারেন্সের প্রয়োজন হয় না। তাইলে এই কিতাবের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলাই বলেছেন, এবং অন্য রিওয়ায়াতে, ফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে এসেছে, ওয়াল্লাহি লা ইয়াদখুলু কলবা ইমরিইন ঈমানুন হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিকারাবাতি, আল্লাহর শপথ করে বলছি, কারো অন্তরে ঈমান ঢুকবে না যতক্ষণ পর্যন্ত সে তোমাদেরকে মহব্বত না করবে লিল্লাহি, আল্লাহর ওয়াস্তে, এবং আমার আত্মীয় হওয়ার কারণে। আচ্ছা, এর পরবর্তীতে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل اهل بيتي مثل سفينة نوح من ركب فيها نجا ومن تخلف عنها غرق رواه الطبراني والبزار والحاكم। ইমাম তাবরানী বর্ণনা করেছেন, ইমাম বাজ্জার বর্ণনা করেছেন, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলেন, আমার নবী ইরশাদ করেছেন, মাসালু আহলে বাইতি, আমার আহলে বাইতের উপমা, মিসাল হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের নৌকার মতো। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা উঠেছে তারা নাজাত পেয়েছে। ইভেন নূহ আলাইহিস সালামের সন্তানও উঠেন নাই, নাজাত পায় নাই, ডুবে গেছে। আমার নবী বলছেন, আমার আহলে বাইতের মিসাল নূহ আলাইহিস সালামের নৌকার মতো। ফামান রাকিবা, মান রাকিবা ফিহা নাজা, যারা আমার আহলে বাইতের সফিনার মধ্যে উঠবে তারা নাজাত প্রাপ্ত হবে। ওয়া মান তাখাল্লাফা আনহা, যেই কোনো কারণ দেখিয়ে যারা আহলে বাইত থেকে দূরে থাকবে, ইগনোর করবে, আন্ডার এস্টিমেট করবে, বিমুখ হবে আহলে বাইতে, গায়ক, তারা এই ফিতনা এবং পথভ্রষ্টতার সমুদ্রের মধ্যে ডুবে মরবে, পথভ্রষ্টতার সমুদ্রের মধ্যে ডুবে মরবে। এর পরবর্তীতে عن عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত ওমর ইবনে খাত্তাব ফারুক আযমের মতো জলিলুল কদর সাহাবী এই হাদিস বর্ণনা করছেন। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নবীকে বলতে শুনেছি, আমার নবী ইরশাদ করেছেন, কুল্লু সাবাবিন
ওয়া নাসাবিন ইয়ানকাতিউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আত্মীয়তার বন্ধন এগুলো সব ছিন্ন হয়ে যাবে। ইল্লা মা কানা মিন সাবাবি, শুধু আমার আত্মীয়তার বন্ধন অটুট থাকবে। সুবহানাল্লাহ। সমস্ত আত্মীয়তার বন্ধন, আত্মীয়তা কোথায় থাকবে? ছেলে মা থেকে পালাবে, মা ছেলে থেকে পালাবে, বন্ধু বন্ধু থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে। ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র আল্লাহর ওলি ছাড়া। তারা তাদের মুরিদদেরকে নিয়ে দুনিয়াতেও ছিল, আখিরাতেও ছিল। আমি কোনো ভণ্ড কথা বলতেছি না, আধুনিক যুগের বাপ পীর গুলামির ওগুলার কথা বলতেছি না, আমি আউলিয়া কেরামের কথা বলতেছি, উলামায়ে রাব্বানী সালেহিনদের কথা বলতেছি। আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বাবা পীরের পরে ছেলে যদি যোগ্য হয় তাহলে তো অসুবিধা নেই। অনেক সময় তো ছেলে বাবাকেও ছাড়িয়ে যায়, অনেক সময় ছেলে বাবাকেও ছাড়িয়ে যায়, এটা তো অসুবিধা নাই। কিন্তু আমি মেজরিটির কথা বলতেছি। এখানে একটা ফ্যাশন হয়ে গেছে, পুরা বছর ঢাকার মধ্যে গুন্ডাগিরি করে, পুরা বছর এলাকায় থাকেন, এলাকায় থাকলে মানুষ চিনবে। ঢাকার মধ্যে তো দুনিয়ার মানুষ সব, সিলেটের মানুষ, চিটাগের মানুষ, কেউ কাউরে তো চিনে না। দুনিয়ার জিনিস সব ওখানে ঢাকার মধ্যে, কেউ কাউরে চিনে না। বৃহস্পতিবার আসলে সব টুপি টাপি করে তার যারা এলাকায় চলে যায়। তারপরে গদ্দি নসীন, গদ্দি মে बैठ के कहते गद्दी नशीन हो जाते। হ্যাঁ, তো এগুলার কথা বলতেছি না, এগুলো আলাদা জিনিস, ঠিক আছে? আমি অরিজিনাল কথা বলতেছি। সমস্ত আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে, শুধুমাত্র আমার নবীর আত্মীয়তা বেঁচে থাকবে। এবং হাদিস বর্ণনা করতেছেন ফারুক আজম। এই কারণে ফারুক আজম বলতেছেন, আমার খুব আশা ছিল আল্লাহ রাসূলের সাথে একটা আত্মীয়তা করার, অনেক আশা আল্লাহ রাসূলের সাথে একটা আত্মীয়তা, এবং সেই আত্মীয়তা করার জন্য এক ইচ্ছা ছিল, কিন্তু সাহস করে বলতে পারতেছিল না আল্লাহ রাসূলের দরবারে। হযরত হাফসার জন্য আমি এর আগে আপনাদেরকে বলেছি, হাই খোদা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বয়স হয় নাই, অতি অল্প বয়সে স্বামী ইন্তেকাল করেছেন। ফারুক আজম বাবা তো মেয়ে থাকলে বাবাদের চোখে ঘুম থাকে, ফারুক আজম পাগল হয়ে গেছে, শেষ পর্যন্ত উসমানে গনির কাছে গেছে। উসমানে গনি মালদার মানুষ, যে উসমান যদি সুযোগ থাকে তাহলে আমার মেয়েটাকে, হ্যাঁ, সেদিকেও চাচ্ছিল, কারণ উসমানে গনি আমার নবীর কন্যা শাদী করেছেন, তো ওদিক দিয়ে হলো আত্মীয়তা। তো উসমানে গনি বলতেছে, আমার তো এখন কোনো ওই ধরনের প্ল্যান নাই, তো মনটা বেশি খারাপ হয়ে গেছে আল্লাহ রাসূলের দরবারে। সাহাবায়ে কেরামের পেটের খিদা লাগলো, রাসূলের দরবারে আসতো, মন খারাপ হলো, রাসূলের দরবারে আসতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের যে কোনো অসুবিধাতে, ইভেন উট যদি কাজ না করে, খাইতেছে না, উটের অসুখেরই, এটার জন্য এরা রাসূলের পাকের দরবারে আসতো। বুঝতে পেরেছেন? এই জন্য সব সমস্যার সমাধান দিতে পারতেন আমার নবী, দিতে পারতেন আমায়। আচ্ছা, এটা মহব্বতের বিষয় আসলে। তো অনেক মন খারাপ, আমার নবী জিজ্ঞেস করতেছেন, ফারুক ঘটনা কি? একেবারে অনেক মন খারাপ, মুখ টুক ভেঙে আছে। কোনা উসমানের কাছে গেছিলাম, আমি হাফসার জন্য একটু অনুনয় বিনয় করলাম, তো উসমান নাকি এখন উসমানের প্ল্যান নাই। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আমার নবীর উপর ফারুক আজম ইসলাম কবুল করে অনেক বড় ইহসান করেছে, তা আমার নবী সেই ইহসানের বদলা দিবে না? বলতেছে, ফারুক মন খারাপ করার দরকার নাই, উসমান যাকে বিয়ে করবে এটা হাফসার চেয়ে উত্তম, আর হাফসাকে যে বিয়ে করবে সে উসমানের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। জবাব দেখছেন আমার নবী? হ্যাঁ, ফারুক আজম খুশি, আমার আজম বুঝতে পারছে কি বলতে চাচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায়। তখন উসমানে গনিকে আমার নবীর প্রথম কন্যা ইন্তেকালের পরে দ্বিতীয় কন্যা শাদী দেন, যার কারণে আমরা উসমানকে বলি যুন নুরাইন অথবা জিন নুরাইন। তো যুন নুরাইন এটার অর্থ হচ্ছে দুই নূরের অধিকারী। তো যুন নুরাইন কেন বলে? কারণ আমার নবীর দুই কন্যাকে শাদী করেছে। তো যে নবীর দুই কন্যাকে শাদী করার কারণে উসমান যুন নুরাইন, তো সেই নবী নূর না? আপনার মানে যিনি ওয়াজ করেন উনি বলেন उस्मान जिन्नूराइन। तो अगर उस्मान जिन्नूराइन है, हुजूर की दो बेटी को शादी करने के लिए, আল্লাহ রাসূলের দুই কন্যাকে শাদী করার জন্য উসমান জিন্নুরাইন, তো যার কন্যা শাদী করে জিন্নুরাইন উনি নূর। বুঝতে পেরেছেন? একটু হুশ করে কথা বলা ভালো। তো মাঝে মধ্যে জিনিসপত্রগুলো উপর লাগে। আমি ওই যে আপনাদের কুমিল্লা বরুড়া কুমিল্লা অনেক বড় মাহফিল ছিল কামিল মাদ্রাসা, তো ওখানে যাওয়ার পথে এক ভদ্রলোক, উনি হুজুর মানুষ, তো আমার সব কিছু ঠিক আছে, আপনি গৌসুল আজম কেন বলছেন? এটা তো শিরকি কথা, গৌসুল আজম শিরকি কথা। বুঝতে পেরেছেন? তাহলে হুজুর গৌসুল আজম মানে কি? গৌস মানে হলো সাহায্যকারী, আজম মানে বড়, তাহলে বড় সাহায্যকারী বলে শিরক হয়ে গেছে। তো জি হুজুর। আচ্ছা, তা আপনারা যে আপনাদের হুজুরকে বড় মাওলানা বলেন না, কি বলেন? বলেন না বড় মাওলানা বলেন না? আপনাদের সিলেট আপনারা মিয়া সাহেব বলেন, অথবা আরেকটু বড় আলেম বলে আপনারা বলেন সাব কেবলা, ঠিক আছে? কিন্তু চট্টগ্রামের পরিভাষায় আরো অনেক জায়গায় আমরা কি বলি ওনাদেরকে, যিনি মানে মাদ্রাসার মুহতামি, তো ওনাকে আমরা কি বলি? বড় মাওলানা, বড় মাওলানা। দেখছেন কি অবস্থা? তাহলে এটা কি হচ্ছে হুজুর? তো এটার মধ্যে অসুবিধা কোথায়? আল্লাহ মাওলানা মানে কি? মাওলা মানে কি? মাওলা। আমরা বলি না, হ্যাঁ, অথবা আলাইনা ইয়া মাওলানা। তো রাইট দিন আল্লাহরে মাওলানা বলতেছেন, তো এদিক দিয়ে আচ্ছা একটা বলছেন মাওলানা, আমার মাওলা, ওইটা হইলো সন্তান, আবার বড় একটা লাগাইছেন, তো বড় হইলো অ্যাডজেক্টিভ, বড় কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? মাওলানা হইলো নাউন। আপনি আমার বড় দিয়ে যে নাউনটা কি করেছেন? কোয়ালিফাই করছেন।
তো আপনি ওনারে আমার মতো লজ্জা ফেটটা একজনকে বড় মৌলানা বললাতে আপনার শিরিক হয় না, আর আমি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর মতো লোককে গৌসুল আজম বলাতে শিরিক হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা? বড় মৌলানা তো আমার মৌলার চেয়ে বড় কেউ আছে? ধরতে পারলে তো যে কোনো জায়গায় ধরতে পারে। বুঝতে পেরেছেন? আমরা কি হয় খেয়াল করি না জিনিসগুলো। বড় মৌলানা মৌলা তো আল্লাহ। মৌলা ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসলে আমাদের একটু সেন্স গুলো অ্যাপ্লাই করতে হয়। সব জায়গায় আমরা মানুষকে বাঁচাতে চাইবো সেই এগুলা থেকে, কিন্তু আমরা মানুষকে পুশ করি। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আত্মীয়তা কিয়ামতের দিনও থাকবে মাশাআল্লাহ। আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি বানি উম্মিন উসবাতুন ইয়ান্তিমুনা ইলাইহিম ইল্লা ইবনাই ফাতিমা ফাআনা ওয়ালিয়ুহুমা ওয়া উসবাতুহুমা। ইমাম হাকিম বর্ণনা করেছেন, ইমাম আবু ইয়ালা বর্ণনা করেছেন, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করে বলেছেন ওয়া হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। সহিহ হাদিস বলেছেন, ইসনাদ সহিহ ইসনাদের হাদিস। হযরতে জাবির বলতেছেন এটা আমার নবী আওলাদগুলো পৃথিবীর মধ্যে ছড়িয়েছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাইলে মানুষের আওলাদ পৃথিবীতে ছড়ায় ছেলের মাধ্যমে, মেয়ের মাধ্যমে না। আমরা সবাই ছেলের মাধ্যমেই তো পরিচিত, মেয়ের মাধ্যমে না। তো আমার নবী এই কথা বলেছেন লিকুল্লি বানি উম্মিন উসবাতুন ইয়ান্তিমুনা ইলাইহিম ইল্লা ইবনাই ফাতিমা। সমস্ত আত্মীয়তাগুলো যায় ছেলের পক্ষ থেকে, কিন্তু আমারটা ব্যতিক্রম। আমার আত্মীয়তা, আমার পরিবার পরিজন পৃথিবীর মধ্যে ছড়াবে কার মাধ্যমে? হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং এটা অত্যন্ত আশ্চর্যের, পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি, আপনি এই যে এই নসল নিয়ে যারা গবেষণা করে, এটা আলাদা একটা সাবজেক্ট, শত আর্টিকেল রচিত হয়েছে এগুলোর উপর। পৃথিবীর কোন ব্যক্তি গত 1400 বছর বলতে পারবে না তার আওলাদ এখনো পর্যন্ত আছে। কিন্তু আপনি এখনো যে কোনো সত্যিকার আলে রাসূল যারা, আমাদের দেশের 20 মার্কা আলে রাসূল না, বাপ দাদা কোনদিন লেখে নাই সৈয়দ, ফুলা লেখা শুরু করছে সৈয়দ, দাবি একটু গণ হইলে সৈয়দ, আর জুব্বা টুপা একটু লম্বা, চেহারা সুন্দর হইলে সৈয়দের এক বাজার গরম। বুঝতে পেরেছেন? চেক করার তো কোনো উপায় নাই। কিন্তু সত্যিকার সৈয়দ দাদা আমার সম্মানিত উস্তাদ শেখ হাবিব আলী জিফরি আলী সাহেবুল আব্দিন, ওনাকে মিশরের মধ্যে জিজ্ঞেস করেছিল হুজুর আপনার সরারটা একটু জানতে পারি। তারাই স্যার বসছে 3 মিনিটের মধ্যে আমার নবী থেকে হযরত শেখ হাবিব আলী পর্যন্ত। বুঝতে পেরেছেন? আনা ফুলান ইবনে ফুলান বিন ফুলান ইবনে ফুলান বিন ফুলান ইবনে ফুলান, 3 মিনিটও লাগে নাই সনদ বলে দিতে। আল্লাহর দুনিয়ার মধ্যে কোন মায়ের ছেলে পৃথিবী কেউ বলতে পারবে না এই সনদ। এবং আমার নবীর সমস্ত আলগুলা ছড়িয়েছে হযরতে ফাতেমার মাধ্যমে। আরেকটা আশ্চর্যের বিষয় কি জানেন? পৃথিবীতে দ্বীন প্রসারিত হয়েছে 80% আলে রাসূলের মাধ্যমে। সুবহানাল্লাহ। 80%। আমি বলছি দ্বীনের তাবলীগ হয়েছে। শাহজালাল ইয়ামানি বলেন, আমাদের শাহপরান বলেন, বুঝতে পেরেছেন? এরপরে নাসিরউদ্দিন সিপাহসালার বলেন, এদিকে পাকিস্তান দেন, এদিকে কিছু ইন্ডিয়া যান, পৃথিবীর যেই প্রান্তে দ্বীন প্রচারিত হয়েছে ম্যাক্সিমাম আলে রাসূল। সেটা হুজুর মহিউদ্দিন বলেন, শেখ শিহাবউদ্দিন বলেন, এদিকে মঈনুদ্দিন বলেন, মঈনুদ্দিন, শিহাবউদ্দিন, মহিউদ্দিন। বুঝতে পেরেছেন? আর ওদিকে এই কাজাকিস্তানের দিক থেকে সমস্ত শিহাবউদ্দিন, মঈনুদ্দিন, মহিউদ্দিন সব আলে রাসূল, সব। স্যার আমার নবীকে আল্লাহ জান্নাতে নহর দান করবেন, তাইলে প্রেক্ষাপটের সাথে আয়াত মিলতেছে না। তাইলে আমরা কি করব? আমরা বলবো যে এটা একটা রেওয়ায়াতের মধ্যে যেহেতু এসেছে, এটা আমাদের মাথার উপর হাদিসে পাকের মাধ্যমে বর্ণিত। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা কি করি? যেমন আমি আপনাদেরকে আগেও বলেছি, আমাদের উলামা আলেমদের মধ্যে একদম পাগল হয়ে যাচ্ছে, কালকাও স্যার আপনি রেওয়ায়াতের বাইরে যেতে পারেন। ভালো, আচ্ছা হুজুর একদম এরকম রেগে আমাদের তো আবার বেশি, বুঝতে পেরেছেন, গুসা বেশি। আমি বলছি হুজুর যদি এরকম হয় তাহলে একটা নহর তো, হ্যাঁ আল্লাহ রাসূলকে তো নহর দান করবেন। তা আল্লাহ কোরআন শরীফে সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ বলতেছেন যারা আল্লাহকে ভয় পায়, তাদের জন্য জান্নাত কয়টা? জান্নাতান, 2টা। তো আপনি আল্লাহকে ভয় পাইলে আপনার জন্য 2 জান্নাত, আর আমার নবীর জন্য 2 জান্নাত তো দূরের কথা, শুধু জান্নাতের একটা নহর। এটা একটা কত হইলো, এটা যায়। পরে অবশ্য বড় মানুষ ছিলেন, উনি বলতেছেন হুজুর আমি এটা তো খেয়াল করি নাই। আল্লাহ সব খেয়াল করতে হয়, সব খেয়াল করতে হয়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আমার আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে এটাকে ভয় করে, সেই ব্যক্তির জন্য আমার আল্লাহ 2 জান্নাতের ব্যবস্থা করেছেন। তা আমার নবীর জন্য শুধু পুরো জান্নাতও দিলেন না, খালি একটা নহর দিলেন, এটা না। এটা আমাদের রিওয়ায়াতের মধ্যে আছে। কিন্তু আমরা যদি কাউসারের মাধ্যমে ফাতেমা ধরি, তাইলে ইন্না শানিয়াকা হুয়াল আবতারের সাথে কি হবে? মিলে যাবে। তো আমার আল্লাহ আমার নবীকে বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার। ফাতেমার শেকেলে, ফাতেমার সূরতে আমি আপনাকে বড় কাউসার দান করেছি। এত অ্যাবান্ডেন্স আপনার আওলাদদের মধ্যে হবে, আজকের দিন পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যান ফাতেমার আওলাদ পাবে না।
হযরত ফাতেমা আওলাদ পাবেন। এবং শুধু ফাতেমার আওলাদ না, প্রত্যেক জায়গায় পাহাড় যেমন পৃথিবীর খুঁটি, পাহাড় কিসের খুঁটি? পৃথিবীর খুঁটি। পাহাড় পৃথিবীর পেরেকের মতো, পাহাড়ের মাধ্যমে পৃথিবী এখনো পর্যন্ত কি করে আছে? শক্তিশালী হয়ে গেড়ে আছে। তো পাহাড় যেমন পৃথিবীর খুঁটি, অনুরূপ ভাবে আল্লাহর ওলিদের মাজার ইমানের খুঁটি। আল্লাহর ওলিদের মাজার ইমানের খুঁটি। এই যে এখানে যেগুলো বলে না শেষ হয়েছে, হ্যাঁ মাজারের মধ্যে যদি আপনি অতিরিক্ত করেন সেটা ভিন্ন জিনিস, সেটা উলামায়ে কেরাম আছেন, যেখানে বেদাত বলার দরকার সেখানে বেদাত বলবেন, যেখানে নাজায়েজ বলার দরকার সেখানে নাজায়েজ বলবেন। সেটা চেক এন্ড ব্যালেন্স করার জন্য আল্লাহর নবীর বাগানের দারোয়ানরা আছে, ওটা আপনারা সাধারণ মানুষ চিন্তা করতে হবে না। কিন্তু এটা খুঁটির মতো কাজ করে। কিসের মতো? খুঁটির মতো কাজ করে। যাই হোক, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয় হাদিসের মধ্যে বলছে, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লু বানি উনসা ফাইন্না উসবাতাহুম লিআবিহিম মা খালা বানি ফাতেমা ফাইন্নী আনা উসবাতুহুম ওয়া আনা আবুহুম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমি তাদের বাবা, আমি তাদের সবকিছু, আমার তার মাধ্যমে আমার আওলাদ পৃথিবীর মধ্যে বিস্তৃতি লাভ করবে। এর পরবর্তীতে আন ইবনে আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة لم يصلي فيها علي وعلى أهل بيتي لم تقبل منه. وقال أبو مسعود رضي الله عنه لو صليت صلاة لا أصلي فيها على محمد ما رأيت أن صلاتي تتم. رواه الدارقطني والبيهقي. ইমাম বাইহাকি এবং ইমাম দারকুতনি বর্ণনা করছেন, এই হাদিস বর্ণনা করেছেন যার যার কিতাবে। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু আর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার নবী ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতান লাম ইউসাল্লি ফিহা আলাইয়া ওয়া আলা আহলি বাইতি, যে ব্যক্তি নামাজ পড়েছে আমার উপর এবং আমার আহলের উপর দরুদ পড়ে নাই, লাম তুকবাল মিনহু, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজের মধ্যে যে ব্যক্তি আমার নবী এবং আমার নবীর আহলের উপর দরুদ পড়ে নাই, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এর পরবর্তীতে আন হুযায়ফা قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا ملك لم ينزل الارض قط قبل هذه الليله استاذن ربه ان يسلم علي ويبشرني بان فاطمه سيده نساء اهل الجنه وان الحسن والحسين سيدا شباب اهل الجنه. رواه الترمذي والنسائي واحمد. ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে, ইমাম নাসাই নাসাই শরীফের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে আর অসংখ্য বর্ণনাকারী মুহাদ্দিসিন যার যার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না হাযা মালাকুন লাম ইয়ানজিলিল আরদা কাত্তু ক্বাবলা হাযিহিল লাইলা, এই যে ফেরেশতা এটা আজকের পূর্বে পৃথিবীতে কখনো আসেনি। এই যে ফেরেশতা এখন এসেছে, ইতোপূর্বে এই ফেরেশতা পৃথিবীতে আর কখনো আসেনি। ইস্তাযানা রাব্বাহু ইউসাল্লিম আলাইয়া, উনি এই ফেরেশতা আল্লাহর দরবারে বিশেষ আরজি করেছে, আল্লাহ আমাকে পৃথিবীতে যাওয়ার একটা সুযোগ দেন। আই ইউসাল্লিমা আলাইয়া মানে আমার নবী বলছেন আল্লাহর দরবারে আরজি করেছেন কি জন্য? আমাকে সালাম আরজ করার জন্য, পৃথিবীতে এসে আমাকে সালাম দেওয়ার জন্য ফেরেশতা আল্লাহর দরবারে আকুতি করেছে। কেন? কারণ আমার নবীর মাকাম ও মার্তবা দেখে সবাই করে এরকম, ছেলেকে দেখে বাবাকে দেখতে চায় যে এত বড় মান সম্মানের অধিকার। আমার নবীর মাকাম ও মার্তবা দেখে ওই ফেরেশতা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আমাকে সালাম জানানোর জন্য এবং এই সুসংবাদটা আমাকে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে। ইতোপূর্বে এই ফেরেশতা কখনো আসেনি। সুসংবাদ কি? সুসংবাদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই ফেরেশতা আমার নবীকে জানান দিয়েছেন আমার নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সাইয়্যিদা হবেন সমস্ত নারীদের, সমস্ত নারীদের, এবং হাসান এবং হুসাইন জান্নাতের শাবাব তথা যুবকদের সর্দার হবেন। আর হযরতে আবু বকর সিদ্দিক ফারুক আযম জান্নাতের বুড়াদের সর্দার হবেন, সাইয়্যিদা কুহুলে আহলিল জান্নাহ। এই সুসংবাদ আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ফেরেশতা দিতে এসেছে। বুঝতে পেরেছেন? শিয়া হয়ে গেছে সবাই এগুলা। এই যে আলে বাইত রাসূলের শান ও মান, এগুলা কি শিয়াইজম? লানত করুক আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। হযরতে عن علي بن عن عمر أنه دخل على فاطمة بنت رسول الله فقال يا فاطمة والله ما رأيت أحدا أحب إلى رسول الله صلى الله عليه وسلم منك والله ما كان أحد من الناس بعد أبيك أحب إلي منك. হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযম আমার নবী কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছেন, ও ফাতেমা, আল্লাহর কসম করে বলছি আমি দেখেছি আমার নবীর দরবারে, আমার নবীর নিকট আপনি যতখানি প্রিয়, আপনার মতো মহব্বত আমার নবী আপনি ছাড়া আর কাউকে করেন না। সুবহানাল্লাহ। আপনাকে বেশি মহব্বত করেছেন। মা রাআইতু আহাদান, আমি কাউকে দেখি নাই
আহাব্বা ইলা রাসূলিল্লাহ, সবচেয়ে বেশি মহব্বতের আল্লাহ রাসূলের দরবারে। মিন কি? আপনার চেয়ে আপনি আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি মহব্বতের ছিলেন। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী, হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার চেয়ে এরকম রোজাদার, এরকম আমলদার মেয়ে আমার জীবনে দেখিনি। তাইলে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ এমনি হয়ে গেছে, এমনি হয়ে যায়। হায় হায় হায়, তো সিজদার মধ্যে ফেরেশতারা পর্যন্ত রশ করত রাতের সিজদার মধ্যে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমার নবী অসম্ভব মহব্বত করতেন, এবং আমার নবীর মৃত্যুর বিছানায় আমার নবী কিছুক্ষণ পর দুনিয়া থেকে চলে যাবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর ভেঙে গেছে, যেহেতু ইতিপূর্বে মাও দুনিয়া থেকে চলে গেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারা এমনিতে একটু বাবার প্রেমী হয়। হযরত ফাতেমা জাহরা কান্না রোল পড়ে গেছে। ততক্ষণ পরে আমার নবী কানে কানে কি বলেছেন, আবার হাসতে শুরু করেছে। পরবর্তীতে আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করতেছেন, ফাতেমা, একবার দেখলাম তুমি কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, আবার নবী তোমাকে কানে কানে কি বলেছে, তুমি হাসতে হাসতে দেখি অবস্থা খারাপ, ঘটনা কি? প্রথমবার বলেছে আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাবে, এই জন্য আমি আর কন্ট্রোল করতে পারতেছিলাম না নিজেকে। দ্বিতীয়বার বলেছে আমার পরিবারের মধ্যে তোমার সাথে আমার প্রথম দেখা হবে, আমি এই প্রথম কাউকে দেখলাম মৃত্যু সংবাদে হাসতে। এগুলো আজিব মউত, এগুলো আজিব মউত। বুঝতে পেরেছেন? আমাদের উলামা মাশায়েখ আজিব, এটা আমাদের সৌভাগ্য, আল্লাহ পাকের মেহেরবানি। আমি জানি না রুমে বাংলাদেশ বাংলা স্পিকিং কোন জায়গায় এইভাবে মরণ শরীফের মধ্যে আনহুমারি সিদাকের ভাষায় ইন ডিটেইলস আলে রাসূলের মাকাম ও মর্তবা হাদিসে পাকের আলোকে আমার জানা নাই, আপনাদের জানা থাকলে বলি। এটা আমাদের উপর আল্লাহ পাকের খাস দয়া এবং মেহেরবানি। এটা আমার উস্তাদের ফয়েজ এবং নাজারের কারণ। আমার উস্তাদের কিতাবগুলো আমাদেরকে এভাবে দিয়ে না গেলে আমরা আপনাদেরকে ওভাবে বলতে পারতাম না। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ফারুক আযম বলছেন, আমি আল্লাহ রাসূলের নিকট আপনার চেয়ে প্রিয় মহব্বতের আর কাউকে দেখি নাই। এইজন্য আমার নবী বলতেন, ফাতেমা তু বিদআতুন মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার কলিজার। যারা ফাতেমাকে রাগিয়ে দিয়েছে তারা আমাকে রাগিয়ে দিয়েছে, মালাদ্দাবাহা আবদাবানি, যারা ফাতেমাকে রাগাইছে তারা আমাকে রাগাইছে। এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এরপরে বলছেন, ওয়াল্লাহি মা কানা আহাদুম মিনান নাস বাদা আবিকে আহাব্বা ইলাইয়া মিনকে, যেহেতু আমার নবী আপনাকে অনেক মহব্বত করতেন, সেই হেতু আমি আমার নবীর পরে সবচেয়ে বেশি মহব্বত করি আপনাকে, সবচেয়ে বেশি মহব্বত করি আপনাকে। এই মহব্বতের কারণে ফারুক আযম বলতেছে, আমার বাবা খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে আমার কাছে আমার নবীর চাচা আব্বাসের ইসলাম গ্রহণ বেশি মহব্বতের ছিল। কেন? আমার বাবা খাত্তাব ইসলাম গ্রহণ করলে আমার নবী ওই খুশি হইতেন না যে খুশি আব্বাসের ইসলাম গ্রহণে আমার নবী হয়েছে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা চাচ্ছি যুবকদের মধ্যে এই মহব্বতের কথাগুলো আপনারা বললে, মহব্বতের কথা যখন বলবেন, এই মৃত্যুর আগেও সে যদি শরাবখানার মধ্যে সারা জিন্দেগি পড়েও থাকে, মৃত্যুর পূর্বে হয়তো সে শরাবখানা থেকে ফিরে আসবে। মহব্বত আজিব শাই, অনেক আজিব জিনিস। অনেক খারাপ মানুষকে আমরা দুনিয়ার মধ্যে দেখেছি, অনেক খারাপ মানুষকে মৃত্যুর পূর্বে এভাবে সোজা হয়ে যায়। ঘটনা কি? ঘটনা হচ্ছে আমার নবীর প্রেম ছিল, মহব্বত ছিল। এই জন্য বাচ্চাদেরকে মহব্বত শিখাবেন। শুধুমাত্র মসজিদে আসলো, ডু মারি গেল, 2-4 জন মুরব্বিরে ডানে বামে ফেলে দরকার নাই। আল্লাহ সওয়াব দেখ, আল্লাহ হেদায়েত দান করুন। ভিতরের জগৎ যেটা শক্ত হয়ে গেছে, চোরের মতো আসি চোরের মতো চলে যায়। মহব্বত বড় জিনিস। ভিতরে মহব্বত ভিতরের জগৎকে আলোকিত করে, উদার করে। মহব্বত একলাস দেয়, মহব্বত রিল্যাক্স করে, মহব্বত আপনার ভিতরে কমফোর্ট দান করে। আপনি যার দিকে তাকাবেন সেও কমফোর্ট ফিল করবে। আখিরি হাদিস বলে আমরা শেষ করব। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال الحسن اشبه برسول الله صلى الله عليه وسلم ما بين الصدر الى الراس والحسين اشبه بالنبي ما كان اسفل من ذلك رواه الترمذي واحمد وابن حبان। ইমাম তিরমিজি, ইমাম আহমদ, ইমাম ইবনে হিব্বান যার যার কিতাবের মধ্যে হাদিসটা নকল করেছেন। আমার নবী হযরত আলী ইবনে আবি তালিব ইরশাদ করেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সিনা থেকে মাথা পর্যন্ত দেখতে অবিকল আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ। ইমামে হুসাইন পরবর্তী অংশে দেখতে অবিকল আল্লাহ রাসূল। দুইজনকে একসাথে রাখলে অবিকল আল্লাহ রাসূলের মতো লাগে। তো যারা অবিকল আল্লাহ রাসূলের মতো লাগে, লাঈন মালমুন কাফের না হলে, মুনাফিক না হলে, আল্লাহ রাসূল আমার নবী ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি বসে, আপনি পারবেন? এখানে কোন ব্যক্তিকে যদি বলি $2 মিলিয়ন দেব, পারবেন? কেন পারবেন না? কারণ রাসূলের পাকের ইশক আছে, ঈমান আছে, সেই কারণে। ওই ব্যক্তি পারলো কেন? কারণ তার অন্তরে ঈমান নাই। ঈমান থাকলে এই কথা করতে পারতো না। এখানে ইখতিলাফের কোনো কারণ নাই, এখানে মতপার্থক্যের কোনো কারণ নেই। আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনি পারবেন কি? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। বাকি কাজ আমরা ইনশাআল্লাহ সামনের দিকে নিয়ে যাব। আরো 2 দর্শ হবে ইনশাআল্লাহ। আমরা পুরা মানাকে যতটুকু পর্যন্ত সম্ভব আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি নাসির হোক। আজকে আমাদের এখানে তাবারুক দিয়েছেন আমাদের